দাসের উপর কোনো রকম হামলা বা কোনো কিছু হলে তিনি তা বরদাস্ত করবেন না। সেই বিষয়টা নিয়ে কি মুখ খুলবেন? দেখুন, জীবন সিংহ উনি যে জায়গায় আছেন সেখান থেকে ওনার এই বর্তমান পরিস্থিতিটা কি চলছে সেখানে নয়, একটা রাজবংশী মানুষের সেন্টিমেন্টের উপরেই উনি কথা বলেছেন। তো সুতরাং আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে কোনো ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করা উচিত নয়, কারণ অন্যায়টা অন্যায়। উনি না বুঝে শুনেই হয়তো এখন দেখুন, আমি এটা বরাবর দেখেছি যে যখন আমাদের মানে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, হ্যাঁ, তিনিও যখন তার দুর্নীতিগ্রস্ত হওয়ার পরে যখন তিনি মানে পুলিশ তাকে যখন ধাওয়া করে, তখন তিনি যখন মানে রাজবংশীদের সেন্টিমেন্টে নেওয়ার চেষ্টা করেছিলেন। আজকে কৃষ্ণদাসের যে ভূমিকা, সেই ভূমিকায় মানুষ অতিষ্ঠ। তো সেই মানুষের কাছে, জনগণের কাছে ক্ষমা চাইবে, এটা খুব স্বাভাবিক কথা। এখানে অপরাধ কি আছে? তিনি তো নিজেই তো ভগবান। একসময় তো রামকে নিয়ে তিনি মানে মানে রামকে মানেন না, কাল্পনিক চরিত্র, সব বান্দরের দল, এই ধরনের ভাষা প্রয়োগ করেছিল। তো এটা রাজবংশী সমাজের মানুষ হিসাবে এগুলো আমরা কখনো কামনা করিনি তার কাছ থেকে। তো সুতরাং আজকে জীবন সিংহের কাছে কোন মেসেজ আছে, কোন পরিস্থিতিতে তিনি বলেছেন, এটা আমি বলতে পারবো না। যদি উনি বলে থাকেন, তাহলে শুধু রাজবংশী সেন্টিমেন্ট দিয়ে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এটা আমি একজন রাজবংশী সমাজের মানুষ হিসেবে এটা আমি মনে করি।